নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো বিরিয়ানি চালটা প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একটা ডেচকির মধ্যে ভালো করে ভিজিয়ে রেখেছি। চালটা 1 ঘন্টা ভিজবে। আর এখানে মাংসটাকে কেটে নিলাম। বেশ লেগ পিসটা বেশ বড় সাইজের করে একটু রাখতে হবে, খেতে তবে একটু ভালো লাগবে। বেশ বড় বড় পিসটা করে এবার আমি ভালো করে মাংসটাকে প্রথমে ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে একটা ডেচকির মধ্যে ভালো করে চুবড়ির মধ্যে আমি রেখে নিলাম। মাংসটা ধুয়ে নিলাম। আর এখানে থাকছে পেঁয়াজ কুচি, থাকছে টমেটো কাটা, কাঁচা লঙ্কা, রসুন, আর এখানে থাকছে 3টে তেজপাতা। তারপরে এই মশলাটাকে পরপর করে দেখিয়ে নেব। পরিমাণটা ভালো করে আমি দেখাবো কতটা পরিমাণে দিচ্ছি। আমি চালটা 1 ঘন্টা ভিজে গেছে। আমি চালটা এবার একটা জায়গার মধ্যে ছেঁকে নিলাম। সব চালটাই আমি এই চুবড়ির মধ্যে ছেঁকে নেব। চালটা ভালো করে ছেঁকে নিয়েছি চুবড়ির মধ্যে। এবার আমি কড়াটা হয়ে গেছে, হাঁড়িটার মধ্যে আমি তেল দিয়েছি। তেল হয়ে গেছে। আমি 1 চামচ ডালচি দিয়ে দিলাম আর 3টে তেজপাতা দিয়ে দিলাম। একটি কাঠচোকালি থাকছে এখানে। আর এখানে থাকছে জয়িত্রীটাকে আমি একটু গুঁড়িয়ে নিয়েছি। আর এখানে থাকছে 7-8টি এলাচটাকে আমি হালকা ফাটিয়ে নিয়েছি। ছোটো এলাচ, এইটা বড় এলাচটাকেও আমি হালকা ফাটিয়ে নিলাম। লবঙ্গ থাকবে 18-20টা লবঙ্গ থাকছে। 18-20টি লবঙ্গ থাকছে। আর থাকছে জয়িত্রী থাকছে। এখানে থাকছে ধনিয়া 2 চামচ। এখানে থাকছে 1.5 চামচের মতো জিরে। এগুলো খুব ছোট জিরে, এগুলো থাকছে। রসুন বাটা 2 চামচ। দুশো গ্রাম পেঁয়াজ। ঘিটা প্রথমে হালকা দিলাম 1 চামচ। সেন্টটা ঠিক ভালোই থাকবে, ধরে রাখতে পারবে সেন্টটা। মশলাটা বেশ লাল হয়ে গেছে। আমি হালকা করে লঙ্কা দেবো, একদম হালকা করে লঙ্কাটা দিয়েছি। আর এখানে আমি মাংসগুলো এবার পরপর করে আমি মাংসগুলোকে তুলে দেব। যেভাবে দিচ্ছি এইভাবে যদি রান্না বাড়িতে করা যায়, দোকানের থেকেও আশা করছি খুবই সুন্দর খেতে লাগবে। বানিয়ে দেখব, আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। আমি দেখাতে থাকবো।
খুবই সুন্দর টেস্ট হবে। এবার থাকছে 2 টেবিল চামচ আদা বাটা। বেশ আমি এখন 15 মিনিট ভালো করে মাংসটাকে একটু বেশ নাড়বো। পনেরো মিনিট নাড়া হয়ে গেছে আমার অলরেডি। আর এখানে আমি এবার দেবো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা আমি নিয়েছি 10টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলোকে আমি এবার এর ওপর একটু নাড়াচাড়া করবো হালকা। আর 1 কেজি চালে আমি 1 কেজি মাংস দিয়েছি, কিন্তু আপনারা যদি এর থেকে বেশি মাংস দিতে পারেন, 1.5 কেজি 2 কেজি, কিন্তু একটা লিমিট থাকে যে 1 কেজি দিতেই হবে। তো জলটাকে আমি এবার দিলাম। জলটা একটু বেশ মাংসটা ডুবো ডুবো হবে, সেই পরিমাণেরই জলটা লাগে। আমি এই মগটার, এই ছোট্ট মগটার 4 মগ জল দিলাম। আর এখানে আমি স্বাদ মতো লবণটা দিলাম। পাঁচ মিনিট ফুটে গেলে আমি চালটা দেবো। ঢাকনটা আমি দিয়ে 5 মিনিট হয়ে গেছে। ঢাকনটাকে আমি এবার খুলে দিলাম। আর আমি চালটাকে এবার দিয়ে দেব। চাল আমি এবার সব চালটাকে দিয়ে দিলাম। টমেটো কুচিটা এর ওপরে আমি পরপর করে ছড়িয়ে দেব। দোকানের থেকে খেতে ভালো লাগবে, কারণ হচ্ছে বাড়িতে কিন্তু আমি সেন্ট দেবো না। যারা সেন্ট খাবেন তারাই দেবেন, আর আমরা সেন্ট খাবো না বলে আমরা দেবো না। এবার আমি ঢাকনটা দিয়ে দিলাম। চুলার জালটা থাকবে হাই হিটে থাকবে। প্রথম 15 মিনিট আমি হাই হিটে একটু রেখে দেব, তারপরে আমি কিন্তু লোয়ে দিয়ে দেব। দেখুন 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনটা আমি একটু সরিয়ে দেখবো যে ভেতরে কেমন হয়েছে। ব্যাস পুরো সেদ্ধ হয়ে গেছে। আর আমি এরপর কিন্তু চুলার অনটাকে আমি হাফ করে দেব। হাফ করে দিলাম। হাই হিটে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার ধীরে ধীরে চালটা সেদ্ধ হবে। এবার আমি দইটাকে এর ওপরে আমি দিয়ে দেব, টক দই। দইটাকে দিয়ে বেশ খানিকক্ষণ আমি ঢেকে রাখবো। এবারে দইটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। দেখো কেমন হয়েছে। টেস্ট তো বেশ সুন্দর, সেন্ট তো উঠেছে।
নাও মাংস দিয়ে শুরু করো। নাও রণবীর খাও, কেমন হয়েছে বলো। দারুণ।